বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি দূর থেকে। তাবিজ, কবজ, জাদুটোনা, বান, কুফরি কালাম যেকোনো ধরনের বন্ধন কেটে দিতে পারবেন স্বয়ং পরীক্ষিত গুরুমুখী বিদ্যা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। সম্পূর্ণ কথাগুলো শুনে অবশ্যই ক্রিয়াটি করলে তাৎক্ষণিক যেকোনো ব্যক্তির তাবিজ, কবজ, কুফরি কালাম করা, জাদুটোনা করা, কালা জাদু করা, হাত পা বন্ধ করা, তার দৈব ক্ষমতা বন্ধ করা, চোখের দেখা, কানে শোনা বন্ধ করা, এক কথায় সবকিছু বন্ধ করা থাকলে কয়েকটা নিয়মে কাটান করা যাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ কথাগুলো শুনে অবশ্যই যদি ভালো লাগে ক্রিয়াটি করবেন। এটা আমার নিজ পরীক্ষিত ইনশাআল্লাহ। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন। এটা হলো মন্ত্র। এই মন্ত্রে বেশ কিছু নিয়ম আছে। যদি দূরের থেকে কোনো ব্যক্তির শরীরের বন্ধন কাটতে চান, কেটে তার কোনো বশীকরণ কাজ অথবা বিচ্ছেদ কাজ বা বান ক্রিয়া করতে চান, তাহলে এই ব্যক্তির ছবি আঁকতে হবে মাটিতে। প্রথমে মাটিটা কাদা দিয়ে, আল্লাহ কাদা দিয়ে লিপবেন, মাটিটা লেপন করিবেন। লেপন করে উত্তরে মাথা, দক্ষিণে পা দিয়ে ছবিটা আঁকবেন। এঁকে আপনি পূর্ব দিকে মুখ করে বসে তারপরে কাটান করতে হবে। ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করবেন, ২ চোখে ২ টা তুলসী পাতা, বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। তারপরে ১৯ টা ধূপকাঠি, ১৯ টা ছোট, ছোট মোম, ডান সাইডে ধূপকাঠি ১৯ টা দিবেন ছবিটার মাটিতে। বাম সাইডে ছোট, ছোট ১৯ টা মোম দিবেন। দিয়ে এই মন্ত্র ৪১ বার পড়ে ৪১ বার কাটতে হবে। মাথা থেকে শুরু করে হাত, গলা, পা কেটে দিলে তাৎক্ষণিক কেটে যাবে। এটা হলো যেকোনো তান্ত্রিক ক্ষেত্রে। আপনি একটা বশীকরণ কাজ করবেন, প্রথমে রোগীকে কাটান করে নিবেন। আর রোগীর কোনো শরীরে তাবিজ কবজ থাকলে কেটে যাবে। তবে এর কিন্তু আরো কিছু কাটান আছে। যেরকম ভস্ম মন্ত্র আছে, একটু জলে পড়ে মুখে যদি একটু জল দিয়ে দেন, তাহলে তার শরীরে যদি কোনো পেটের ভিতর থাকে তা কিন্তু ভস্ম হয়ে যাবে, কাটান হয়ে যাবে। বেশ কিছু নিয়ম আছে কাটান করার। কাটান এমন একটা ব্যক্তি সম্পূর্ণ কাটান যদি না জানেন তাহলে কিন্তু কোনো ফায়দা আসবে না। যদি কোনো ব্যক্তির সামনাসামনি বা আপনার নিজেরটা নিজে যদি করেন, তাহলে এই মন্ত্র ৪১ বার একটা ঘট নেবেন, একটা ঘট নেবেন অথবা একটা গ্লাস বা একটা তামার ঘট বা একটা কাঁসার ঘটে নিবেন। এই মন্ত্র ৪১ বার পরে ৪১ টা সেই ঘটে ফু দিবেন, শরীরে বুকে ফু দিবেন এবং সেই ঘরটা ছুরি অথবা ধান কাটা কাঁচি দিয়ে কাটান করবেন। কাটান করে সেই জলে ফু দিবেন, শরীরে ফু দিবেন। তারপর সেই জলটা খাবেন আর সেই জল দিয়ে গোসল করবেন। তাহলেও তাৎক্ষণিক আপনারটা কেটে যাবে। আর দূরের থেকে, এটার মেইন প্রক্রিয়া হলো দূরের থেকে, যেকোনো ব্যক্তির দূরের থেকে জাদুটোনা, বান, কুফরি কালাম, উল্টো কালাম, তাবিজ কবজ, জড়িবুটি, হাড়হাড্ডি যেকোনো ধরনের কাটান তারা কেটে দিতে পারবেন। আরেকটা কাটান হলো শ্মশানে বসে যদি এটা করেন, তাহলে কি করবেন, এরকম দক্ষিণ দিকে পা, উত্তরে মাথা দিয়ে ছবিটা আঁকবেন শ্মশানে মাটিতে। এঁকে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করে ওখানে ধূপকাঠি আর মোম ধরাবেন। ৩ টা ধূপকাঠি, ৩ টা মোম ধরাবেন। ওখানে বেশি মোম লাগবে না, কারণ ওটা জাগ্রত যদি শ্মশান হয়ে থাকে। তারপরে মাথার কাছে একটা ঘির প্রদীপ দিবেন, পায়ের কাছে ২ টা ঘির প্রদীপ দিবেন, ৩ টা ঘির প্রদীপ দিবেন। দিয়ে আপনি কাটান করবেন। যত বড় হিম্মাতলা কবিরাজ থাক, তার শরীর বন্ধ থাক, তাৎক্ষণিক আপনি কেটে ফেলতে পারবেন। তবে মন্ত্র ৪১ বার পড়তে হবে। আর যদি আপনার একালের কাশি থাকে, অমাবস্যা পূর্ণিমাতে যদি একালের কাশি বানিয়ে আনতে পারেন আপনি কামারের দোকান থেকে, একালের কাশি দিয়ে কাটলে তাৎক্ষণিক কেটে যাবে দূর থেকে। যেকোনো ব্যক্তির, আপনি এখানে বসে মালয়েশিয়া, বিদেশ, সৌদি আরব, কুয়েত যেকোনো রাষ্ট্রের লোকের, ওখানের লোকের এখানে বসে আপনি কাটান করতে পারবেন। এই মন্ত্রটা গুরুমুখী মন্ত্র। মন্ত্র তেজ কত আপনি কাজ করলেই বুঝতে পারবেন। কয়েকটা নিয়মে কাজ করা যায়। নিজের যদি করেন অবশ্যই যেভাবে বলছি সেভাবে করবেন। আর দূরের থেকে যদি করেন দূরের থেকে ভাবে করবেন। তবে দূরের থেকে যদি কোনো ব্যক্তির কোনো কাজ করতে হয়, অবশ্যই ছবি এঁকে তারপরে করবেন। কারণ
বশীকরণ কাজ, বিচ্ছেদ কাজ, বানক্রিয়া যেটাই করেন না কেন, আগে দেখবেন তার শরীরটা বন্ধ আছে নাকি, বন্ধটা কেটে তারপরে ক্রিয়াটা করলে তাৎক্ষণিক হয়ে যাবে। আশা করি এই দূরের থেকে জাদুটোনা, বান, কুফরি কালাম, কাটান, তাবিজ কাটান মন্ত্রটা আজকের গুরুমুখী বিদ্যা আপনাদের অনেক ফায়দা আসবে। যদি কোনো অংশ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রথম থেকে আবার বলছি নিয়মটা। সেটা হলো, দূরের থেকে যদি কোনো ব্যক্তির কাটান করতে চান তাহলে মাটিটা আগে কাদা দিয়ে লেপে তারপর ছবি আঁকতে হবে। দক্ষিণ দিকে পা, উত্তরে মাথা দিয়ে ছবি আঁকবেন। এঁকে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। তারপর ছবিতে অবশ্যই বুকে নাম লিখে নেবেন। আর 19টা ধূপকাঠি আর 19টা মোম ছোট ছোট, দুই সাইডে, ডান সাইডে 19টা ধূপকাঠি, বাম সাইডে 19টা মোম ধরাবেন। ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। তারপরে ধান কাটা কাঁচি অথবা ছুরি দিয়ে আপনি মন্ত্র 41 বার পড়বেন, 41টা কাটান দিবেন। হ্যাঁ, মন্ত্র বেশি পড়তে হবে, কারণ যে কোনো মন্ত্রের যে ধরনের ধারণ, সেই ধারণ আপনি যদি পালন করতে পারেন তাহলেই কাটানটা হয়ে যাবে। আশা করি আপনাদের এটা কাজে আসবে। আর যদি আপনার নিজের কাটান করেন তাহলে অবশ্যই গঙ্গা জল নিবেন, তামা বা কাঁসার ঘট নিবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, ধূপকাঠি মোম ধরাবেন। তারপরে যে কোনো ধরনের ছুরি অথবা ধান কাটা কাঁচি নিবেন, মন্ত্র 41 বার পড়বেন আর ঘটের ভিতরে কাটবেন এবং বুকে ফু দিবেন। সেই জলটা খাবেন এবং গোসল করবেন, তাহলে তাৎক্ষণিক কেটে যাবে। প্রথম দিনই কেটবে, 2 দিন 3 দিন লাগবে না, একবারই কেটে যাবে। এবং কাটার পরে অবশ্যই পরীক্ষা করে দেখবেন যে আপনার কাটানটা সঠিক হয়েছে কিনা বা কেটে গেছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কোনো অংশে না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।